জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর শুরুতে আলাপ করি আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন, আমাদের সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখার্জি রয়েছেন বিজেপির প্রীতম দত্ত। আর যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই 26-এর আগে এই বঞ্চনা উত্তাপ আরও চড়তে চলেছে। আজকে সংসদে আমরা দেখলাম তার একটা নমুনা, যেখানে রীতিমতো তৃণমূল সাংসদরা তারা কেন্দ্রকে চেপে ধরেছিলেন যে বাংলাকে এই ইস্যুতে বঞ্চনা করা হচ্ছে কেন, এবং কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে বাংলার এখনো পর্যন্ত এই যে দুর্নীতি হয়েছে তার খতিয়ান দেওয়া বাকি রয়েছে, সেটা মিটে গেলেই টাকা রিলিজ করা হবে। আমি শুরুতে প্রীতমের কাছ থেকে শুরু করি। প্রীতম, সাংসদ বাপি হালদার তৃণমূলের, তার তরফ থেকে যখন প্রশ্ন করা হয়, শিবরাজ সিং চৌহানের তরফ থেকে এই উত্তর দেওয়া হয়। এই উত্তরে তোমাকে আমি দেখাবো, যেখানে পশ্চিমবঙ্গের জন্য 7,507 কোটি টাকা, সেটা হচ্ছে 2021-22, 2022-23 শূন্য, 23-24 শূন্য, 2024-25 শূন্য। ঠিক, নো মানি। একদম ঠিক বলেছো। তার কারণ হচ্ছে এই 7,507 কোটি টাকা যেটা দেওয়া হয়েছে তার জন্য ঠিক জায়গায় গেছে কিনা, প্রত্যেকের অ্যাকাউন্টটা ঠিক জায়গায় গেছে কিনা, তার জন্য একটা অথেন্টিকেশন সার্টিফিকেট দিতে হয়। সেই অথেন্টিকেট করে দেয়নি, করে দেওয়ার জন্য, করে না দেওয়ার জন্যই অ্যাজ পার রুল 21, যেটা এই টাকার ক্ষেত্রে কনস্টিটিউশনে আছে, যে সেখানে যদি গণ্ডগোল থাকে সেই গণ্ডগোলটাকে তাকে নির্দিষ্ট করতে হবে, এবং যারা এই গণ্ডগোলটা করেছে, যারা এই দুর্নীতিটা করেছে, মানে আমার টাকা তুমি নিয়ে নিয়েছো, এরকম ভুড়ি ভুড়ি অভিযোগ আছে তোমাদের পিসিআরও বা এর আগেও তোমাদের প্রোগ্রামে অনেক আছে, সেটা করেছে দেখেই তাদের এখন টাকাটা বন্ধ রেখেছে। যেদিনকে সেগুলো ক্লিয়ার করে দেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাকে দিয়ে দেবো। এবার আমি তোমার কাছে আসবো। না না, আমি তুমি অসংখ্য লাইন বলতে পারবে। মজার কথা হচ্ছে তুমি অসংখ্য লাইন বলবে। আমি আসছি। কথা হচ্ছে যে সংসদে মন্ত্রী বিবৃতি দিয়েছে, তারপরেও যদি এই তৃণমূল সরকারের যদি কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে বা কোনো ডেটা থাকে, সোজা নিয়ে কেন কোর্টে যাচ্ছে? এই এতগুলো টাকা খরচা করে যে অ্যারেস্ট বাঁচানোর জন্য কোর্টে আমি প্রদীপ্তদার কাছে আসার আগে একটু তরজাটা আজকে কোন জায়গায় শুনিয়ে তারপর প্রদীপ্তদার কাছে আসছি। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। যেভাবে বাঙালি বিরোধী, বাঙালিকে এরা হিংসা করে, বাঙালিকে এরা সহ্য করতে পারে না। এরা শুধু গুজরাট করবে, এরা শুধু মুম্বাই করবে, এরা শুধু মহারাষ্ট্র করবে, এরা পশ্চিমবাংলার জন্য কিচ্ছু করে না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। To Bengal, sir, this is a particular situation. When the central government has given money, multiple things went wrong. One, there was misappropriation of the funds, and the financial misappropriation was estimated to be 5.37 crores. Out of that, they have recovered 2.39 crores, sir. Still, some of these things have to be taken care. As soon as these things are taken care, our honorable minister will be sitting with their minister of RD, local, and will resolve those issues, sir. সরকার স্বীকার করছে দুর্নীতি হয়েছে, লোক চুরি করেছে, রিকভারি করতে হবে। তো সেটা যারা রিকভারি করতে পারছে না, কারোর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না, আর সেই টাকাকে ট্যাক্স পেয়ারের টাকা থেকে সেটাকে ভরপাই করা হচ্ছে, এটা তো চলতে পারে না। হিসাব দাও, টাকা নাও। কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। লুট, দুর্নীতি, সাইফন অফ করে এক ফান্ডের টাকা অন্য জায়গায় নিয়ে যাওয়া এই সরকার মানবে না। প্রদীপ্তদা, তার মানে দুর্নীতি হয়েছিল, এবং আমি যদি প্রতিমন্ত্রীর হিসেব মানি তাহলে 44টা কাজে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যার মধ্যে 34টা দুর্নীতির কাজের টাকা রিকভারি করা গিয়েছে, 10টা বাকি আছে। টাকার অঙ্কে 5,37,00,000 টাকা দুর্নীতি, 2,39,00,000 টাকা রিকভারি করা গেছে। তার মানে হয়েছিল, তার মানে 10 কোটির বাংলায় 8 কোটির মানুষের হাতে টাকা আটকে দেওয়ার একটা চক্রান্ত। ছেড়ে দাও এইটা, দেখো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের যে গভর্নমেন্টের ওয়েবসাইট, সেই গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে যাও। আমি নিজে কোনো কথা বলবো না, আমি গভর্নমেন্টের রিপোর্টের কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনারা এই গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে যান, সেখানে গিয়ে স্টেট
স্টেট সিলেকশন করুন। স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, এরকম ভাবে স্টেট সিলেকশন করুন। সেখানে ওয়েস্ট বেঙ্গল প্লিজ সিলেক্ট করুন। সেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে সেখানে দেখুন তো যে 2021 যে লাস্ট টাকাটা দিয়েছিল তার কত পার্সেন্ট এখানে EFMS এর মাধ্যমে অর্থাৎ সরকারি পোর্টালের মাধ্যমে দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছে 99.93%। 99.93%, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনি সাধ্বী নিরঞ্জন ম্যাডামকে মনে রেখেছেন নিশ্চয়ই। সেই 2023 সালের বিখ্যাত মাস যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষি ভবনে গিয়েছিলেন, আমাদের মহিলা এমপিদের বিচ্ছিরিভাবে পুলিশ তুলেছিল এবং সাধ্বী নিরঞ্জন পিছন গেট থেকে বেরিয়েছিলেন, তার ঠিক কদিন পরে উনি পার্লামেন্টে একটা ডকুমেন্টেশন করলেন, ঠিক যেমন আজকে জুনিয়র মিনিস্টার ডকুমেন্টেশন করছেন। সেখানে উনি কি বলেছিলেন যে না, পশ্চিমবঙ্গে মাত্র 5000 ভুয়ো কার্ড আছে, ওয়েরঅ্যাজ উত্তরপ্রদেশে আছে প্রায় 1.5 লক্ষর ওপরে, প্রায় 1.5 লক্ষর ওপরে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে 5000। উত্তরপ্রদেশের ফান্ড রিলিজ হয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশে 1200 টয়লেট, সাতনা জেলা, সেই সাতনা জেলার 1200 টয়লেট একদিনে তৈরি হলো, পরের দিনে ফাঁকা মাঠ। সেই মধ্যপ্রদেশে টাকা শিবরাজ সিং প্যাটেলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। পশ্চিমবঙ্গে শয়ে টিম এসছে, শয়ে টিম এসছে। কোন রিপোর্ট পাবলিক ডোমেনে নেই, পাবলিক ডোমেনে গভর্নমেন্টের রিপোর্ট নেই। এরা যেটা বলে পার্লামেন্টে পরের দিন বলে এটা মিথ্যে কথা। পার্লামেন্টের যেটা বলে পরের দিন পার্লামেন্টের প্রসিডিংস থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বলে মানে তুমি বলতে চাইছো এই যে গভর্নমেন্টের ডেটা, এই যে 44টা কাজের হিসেব মিথ্যে কথা। আমি আবারও বলছি, গভর্নমেন্টের যে ডেটা, যেটা গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে আর মিনিস্টার যেটা দিচ্ছেন, দুটোর মধ্যে মিল নেই। এক্স্যাক্টলি এই অভিযোগটা আজকে প্রীতম তৃণমূল কংগ্রেস করেছে। এই কারণে শিবরাজ সিং এর বিরুদ্ধে তারা স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে। কথা হচ্ছে যে এই যে ওয়েবসাইট গুলো, তাদের ইউটিলাইজেশন গুলো সেটা একদম ভিডিও পর্যায়ে, ডিএম পর্যায়ে আপলোড করা হয়, সেটা ওই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আপলোড করা হয়। এরা এইটাই তো আমাদের কথা, এইটাই তো আজকে বাংলা এমন চিৎকার করে বলছে। তুমি তোমার প্রোগ্রামে অনেক আছে, বিসিআরকে বলো না এরকম কোনো থাকলে যে বলছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য কেউ নিয়ে যাচ্ছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, 50% টাকা দিয়ে দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। এটা তো ভুরে অভিযোগ আছে এবং সেটা সত্যতা প্রমাণিত হচ্ছে যে তাকে মুর্শিদাবাদ, সে আছে কলকাতায়, এখানে কাঠমিস্ত্রি কাজ করছে, কিন্তু মুর্শিদাবাদে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা তো আমরা আজকে মানে তোমাদের ক্যামেরায় আমরা দেখেছি। তো সুতরাং এই কথা বলা হচ্ছে, আসলে কি বলতো, তোমার আমার ট্যাক্সের টাকা, এখানে তো তোমার আমার টাকাও আছে, তোমার আমার টাকা তো নয়ছয় করতে পারে না। এরকম না যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড নিয়ে মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গের ভাগাড়ে আছে আর উনি লন্ডনে আছে, এরকম তো হতে পারে না। তো এটা তো করতে পারা যায় না যে যেই ফান্ডে যেই টাকাটা যেই ফান্ডে ইউটিলাইজ হবে সেখানে ইউটিলাইজ হবে। তুমি আজকে বেলগাছির কি অবস্থা দেখো। তো সুতরাং ওটা নরেন্দ্র মোদী সরকার এরকম মমতা ব্যানার্জির মতো খেলা মেলা মোচ্ছব করতে পারবে না। সুতরাং টাকা তুমি সমান হিসাব দাও, ইউটিলাইজেশন সার্টিফিকেট থেকে শুরু করে অথেন্টিকেশন করো, এবং যারা চুরি করে অলরেডি নিয়েছে তাদেরকে ধরো এবং শাস্তি দাও। তুমি একটা যদি আমাকে দেখাতে পারো, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সব এজেন্সি বারবার বলেছে যে যারা চুরি করেছে, যে বাপির নাম বললে না, সম্ভবত মথুরাপুরের সাংসদ, সেই বাপির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং বাপিকে তোমার অ্যারেস্ট করা হয়েছিল। তো সুতরাং আজকে ওই তোমার এই লোকজনই আজকে এত কথা বলছে, সেই বাপির মতো লোকজন যারা চুরি করেছিল পঞ্চায়েতে যখন উনি ছিলেন, তো তাদের তো প্রুভ হয়ে গেছে, তো তাদেরকে ধরো আর শাস্তি দাও দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকার। এরা এগুলো কিছু করবে না, চুরি করবে। এবং আমি তো তোমাকে প্রথমেই বললাম, যদি স্বাধিকার মঙ্গল না করে ওদেরকে ডকুমেন্ট আছে, অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি এড়াতে আমার তোমার টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাচ্ছ, তা এখন যাচ্ছ না। আমি এবার কথা বলে দিই, দেখুন কোর্টের কথা বললো, কোর্টের কেসের কথা বললো, এই কোর্টের কেসের ভিত্তিতে যদি বাপিকে বিচার করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে আমরা বলবো লোডশেডিং এ হারা বিজেপির বিধায়ক, লোডশেডিং এ হারা বলে তোমার সময় বলিনি। আমি বলছি কোর্ট কেস নিয়ে না বলাই ভালো, ওরকম কোর্ট অনেক কেস আমি দেখাতে পারবো। দিলীপ ঘোষের বিরুদ্ধেও শয়ে কেস রয়েছে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও শয়ে কেস রয়েছে। আমার বক্তব্য রয়েছে, তোমরা সুপ্রিম কোর্ট দেখাচ্ছ, কোর্টের জায়গা দেখাচ্ছ, তাহলে পশ্চিমবঙ্গে এত হিংসা হয়েছে, এত অশান্তি হয়েছে, পশ্চিমবঙ্গে এত দুর্নীতি, তোমরা কেন কোর্টে গিয়ে প্রুফ করছো না? ঠিক উল্টোটা, আমরা আমাদের তরফ থেকে ইউটিলাইজেশন দিয়েছি 23-এর পর থেকে 24-এর জুন অবধি পাবলিক ডোমেনে দেওয়া আছে। আমাদের এখান থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব এবং আমাদের যিনি মূল সচিব, তারা প্রত্যেকে এখানে তাদের বক্তব্য দিয়েছে এবং মিটিং করে ওপেন করে দিয়েছে।
চিৎকার আমাদের করো যে না, আমিও সভ্যতা চিৎকার করতে বলছে। পারি, আচ্ছা, চিৎকার করে আচ্ছা, লাভ নেই। আচ্ছা, আমি যেটা প্রদীপ্তদা, বলার চেষ্টা করছি, একটু I'm talking about facts. না I'm আমি talking ফ্যাক্টসে about আসছি, আমি ফ্যাক্টসে আসছি। এই যে No facts has been even. প্রদীপ্তদা এই যে লিস্টটা দিলাম, এটা তো 100 দিনের কাজের। একটা বিজেপির তরফ থেকে আরেকটা অভিযোগ সামনে আসছে যে আরো বিভিন্ন খাতে কেন্দ্রের টাকা দেয়া হচ্ছে, তোমরা নাকি রাজ্য নাকি এটাকে সুদে খাটাচ্ছে। আমার তো এখানেই বক্তব্য যে রাজ্য যদি সুদে খাটায় তাহলে ওদের কাছে তথ্য আছে, তাহলে ঠিক যে কথাটা ওরা বলছিল আমি ঘুরিয়ে বলি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড যদি হয় তাহলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করার জন্য কোনো রুল জারি করছে না কেন? ওটা তো কেন্দ্রের হাতে রয়েছে, ওটা তো কেন্দ্রের হাতে রয়েছে। মুশকিল মিথ্যে কথার ফানুস, সারাক্ষণ মিথ্যে কথার ফানুস ছড়িয়ে এরা জানে না সেন্ট্রাল লিস্টে কি আছে, এরা জানে না স্টেট লিস্টে কি আছে, এরা জানে কনকারেন্ট লিস্টে কি আছে। এখানে এসে শুধু তর্ক করবে, এখানে এসে চিৎকার করবে, কিন্তু মুশকিল হচ্ছে যে মুশকিল এটা এই যে বারবার কথাবার্তা মিথ্যের ভাষণ দিয়ে আর হবে না। জানা যাচ্ছে যদি থামা যায় আমি বলতে একটু উপকার হয়। আমি বলছি একদম ক্যাটাগরিক্যালি ধরে ধরে বলবো, সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষমতাও দেওয়া আছে। সংবিধান অনুযায়ী রাজ্যপালকে একটা বিশেষ জায়গাও দেওয়া আছে, ডিসক্রিশনারি পাওয়ার, যে সে এখানে যা যা ডিসক্রিপেন্সি হচ্ছে সেগুলো তুলে ধরতে পারে। কিন্তু রাজ্যপাল কি করলো? রাজ্যপাল রাজ্যের বক্তব্যটাকে কেন্দ্রের কাছে জানালো 2023 অক্টোবর মাস, যে ভাই আমি রাজ্যপাল বলছি কেন্দ্রের টাকাটা আটকে রয়েছে, রিলিজ করো। রাজ্যের কথা কেন্দ্রের কাছে পাঠালো, সেই রিলিজ করাটা হলো না। আমার বক্তব্য হচ্ছে যদি দুর্নীতি কেউ করে থাকে তাকে শাস্তি তোমরা বিভিন্ন ভাবে, ইডি আছে, সিবিআই আছে, তোমার সুপ্রিম কোর্ট আছে, তোমার ফিনান্সিয়াল বিভিন্ন রেগুলেটরি অথরিটি আছে, দাও না সাজা। গরিব মানুষগুলোকে, তোমাদের তো ডাইরেক্ট সিস্টেম আছে, আধার আর ব্যাংকের লিংক করা আছে, তাহলে সেই আধার ব্যাংকের লিংকের মাধ্যমে তোমরা সেসব গরিবদের জন্য কি সব যোজনা ফোজনা করেছিলে না? তোমরা ভিক্ষাবৃত্তি বলো, আবার গরিবদের যোজনা করো, ফলে ডুয়েল পলিসি ফলো করো। আমার বক্তব্য হচ্ছে তাহলে সেই টাকাটা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে দিলে তোমার অসুবিধা কোথায়? মধ্যপ্রদেশে দিতে পারছো দুর্নীতি রাখারা, কেরালায় দুর্নীতি রাখারা দিতে পারছো, বামরাম হয়ে গেছো, দিতে পারছো উত্তরপ্রদেশে, দিতে পারছো হরিয়ানায়, এইখানে তোমার সমস্যা হচ্ছে, তেলেঙ্গানায় তোমার সমস্যা হচ্ছে। আচ্ছা প্রীতম দেখো, সংসদীয় কমিটিও মানে সওয়াল করছে যে টাকাটা দেয়া হোক ওয়েস্ট বেঙ্গলে। এইবারে ধরো যদি তোমরা টাকা রিলিজ করো, এটাও যুক্তিযুক্ত যে এটা অ্যাকাউন্টে তোমরা কেন পাঠাচ্ছ না, যদি রিলিজ করো তাহলে এতদিন আটকে রাখার কি দরকার ছিল? প্রথম কথা হচ্ছে তার জবাব। এবং এক্ষেত্রে আরেকটা আমি অ্যাড করে দিই প্রীতম, ধরা যাক আমি ধরে নিচ্ছি রাজ্যের মানে সব তৃণমূল নেতা দুর্নীতিগ্রস্ত, সবাই, ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি এরকম ব্যবস্থা না নেওয়া হয়, তোমরা তো ব্যবস্থা নিতে পারো, সেই ক্ষমতা তো তোমাদের আছে। একদম ঠিক বলেছো সভ্য। সেদিনকেও তোমাকে এই কথাটাই বলে গেলাম যে আজকে তুমি পশ্চিমবঙ্গকে নাও, পশ্চিমবঙ্গ যে কটা কেন্দ্রীয় এজেন্সি তোমার তদন্ত করছে সব কটা কোথা থেকে হচ্ছে? কোনো সূত্র সুমোটো হয়েছে কি? কোনোটা বিজেপি বলেছে যে কেন্দ্রীয় বাহিনীগুলোকে পাঠিয়েছিল। আমি বলছি কেন্দ্রীয় বাহিনী। এই যে 100 দিনের কাজের টাকা বা বাড়ির ছাদ, এই নিয়ে তোমরা বন্ধ করে রেখে দিয়েছো। শুভেন্দুদা সভা করেছিল তোমার মালদা না বিষ্ণুপুরে, সেইখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তুমিও সেই মঞ্চে ছিলে, আমি দেখেছি। তাহলে সেই সাদা ফর্ম বিলি করার কি হলো? ছেড়ে দাও, ওটা তোমরা পারবে না দিতে। কিন্তু এই যে কেন্দ্রীয় টিম যেটা এসেছিল, শয়ে কেন্দ্রীয় টিম, তার রিপোর্ট কোথায়? সেটা তো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল, সেটা তো কোর্ট পাঠায়নি। এবার যে কেন্দ্রীয় টিম এসেছিল 4টে জেলায় ফাইন করেছিল, সেটা তার আগে ভাই তুমি অফিসার মতন ফোন করো, আমি বলছি পুরো ঘটনা আগে, আমি বলছি আগের ঘটনা, পরে যেটা হয়েছে, পরে হয়েছে না, আমি বলছি পরে হয়েছে, ওই 4টে জেলার পরে হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমার বক্তব্য তো আমি এটাই, দেখো ওখানে আজকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার বলে দিচ্ছেন যে এইগুলো ধরে দিক, যারা যারা টাকাটা চুরি করে তাদেরকে ধরুক, আমরা দিয়ে দেবো। কারণ হচ্ছে এই টাকাটা কেউ আটকানোর ব্যাপার নেই, কারো বাবার টাকা না, মমতা ব্যানার্জির মতো যে টাকা দিয়ে দিলাম, সবকে বিলিয়ে দিলাম, মেলা করতে দিয়ে দিলাম, ওইগুলো নয়। তো সুতরাং একদম গরিব মানুষের টাকা দিতে হবে এবং সেটাকে অথেন্টিকেট করবে কে, এবং অথেন্টিকেট করে যারা চুরি করেছে, সেই ইউটিলাইজেশন দেয়নি। আমি এখানে কান ধরে পরিষ্কার নেব, আমি কান পরিষ্কার নেব যে আমি ভুল বলেছি। বিজেপির এই মিথ্যাচারিতার জন্য আজকে বাংলার মানুষ বঞ্চিত। বিজেপির মিথ্যাচারিতার জন্য আজকে রেখাপাত্র বাড়ি পাচ্ছে না, রেখাপাত্র বাড়ি পাচ্ছে না। বিজেপির সন্দেশকালীন নেত্রী যিনি রেখাপাত্র, তিনি পর্যন্ত বাড়ি পাচ্ছেন না। আরে বহু বিজেপির মানুষ বাড়ি পাচ্ছে না, বিজেপির মানুষ পাচ্ছে না। প্রীতম
দেখো এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে একটা ভোট হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ডিভিডেন্ড নিয়ে বেরিয়ে গেছে। তারপরে তোমরা প্রতিনিধি দল পাঠালে, পঞ্চায়েত অফিস থেকে নানা রকম খবর এলো, মানে পঞ্চায়েত অফিস বন্ধ করে রাতে কি সব চলছে, নথি পোড়ানো হচ্ছে। সাধারণ মানুষ কেউ পঞ্চায়েত অফিসের সামনে অনেকে ধর্ণা দিলেন, বাধা দিলেন, দুর্নীতি চাপা দেওয়ার অভিযোগ উঠছে, এইবারে দুর্নীতি সামনে আসবে, এরকম প্রচুর হইচই হলো। তারপরে কেউ ধরা পড়লো না, কেউ কিছু হলো না। তৃণমূল এটা সামনে আনতে পারলো যে এটা কেন্দ্রীয় বঞ্চনা, ইচ্ছা করে টাকা আটকে গেছে। আমি বলছি প্রীতম, যদি ধরো এটা দেখো, এটা প্রদীপ্তদাও অস্বীকার করতে পারবে না যে দুর্নীতি কিছু হয়নি, এটা তা নয়। অনেক ক্ষেত্রে সামনে এসেছে, দল ব্যবস্থা নিয়েছে, কোনোটার ক্ষেত্রে নেয়নি, কোনোটার ক্ষেত্রে এরকম পরিস্থিতি। আমি বলবো প্রীতম আবাস যোজনার ক্ষেত্রে ডায়মন্ড হারবারে এরকম হয়েছে, তৃণমূল নেতার নাম উঠেছিল, নাম কাটিয়ে ফেরত দিয়েছে, এরকম হয়েছে। প্রীতম, কথা হচ্ছে তোমাদের এই রাজনৈতিক চাপানুতরে, তোমাদের তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানুতরে সাধারণ মানুষ সাধারণ মানুষ টাকা পাবে না। কেন পাবে না? সাধারণ মানুষ টাকা না দিয়ে সেটা তৃণমূল নিয়ে চলে যাচ্ছে, সাধারণ মানুষের টাকা তৃণমূল যথেচ্ছভাবে নিয়ে চলে যাচ্ছে। এটাই তো কথা, এটাই তো আমরা এই জন্যই তো আন্দোলন করছি আমরা, যে সাধারণ মানুষকে নিজেদের টাকা না দিয়ে সবাই তৃণমূল নেতারা সাধারণ মানুষের টাকাটা নিজেরা নিয়ে চলে যাচ্ছে। এই তুমি বলছো না, তোমার একটা চোরকে ধরে শাস্তি দেওয়ার বিধান কোথায় আছে? এখানে তুমি সিবিআই ইডি করবে, প্রত্যেকটা তো কোর্টে, এই কোর্টে বারবার ভুড়ি মামলা গেছে, সেই কোর্টে বলেছে বারবার যে ব্যবস্থা নাও, সেই ব্যবস্থা তো তোমার পশ্চিমবঙ্গ সরকার নেয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ একটা তুমি যদি উদাহরণ দেখাতে পারো, যে চুরি করেছিল ধরা পড়েছে, সেই টাকা ফেরত দিয়ে দিয়েছে, আর টাকা ফেরত দিয়ে তুমি তো চুরি করেছো, তো তাকে জেলে ঢোকাও। আমি চুরি করলে কি করবে সরকার? তো সুতরাং এই কোনো করেনি দেখেই আজকে এই টাকাটা আটকে রয়েছে, যেদিনকে করে সে অথেন্টিকেট করে দেবে। আমি জানি না, সুতরাং তোমার আমার টাকা যদি আজকে অন্য কেউ নিয়ে নেয়, আমার তোমার জন্য গায়ে লাগবে। সেম জিনিসটা আজকে ভারতীয় জনতা পার্টিও বলছে যে যাদের টাকা তাদেরকে না দিয়ে তৃণমূলের নিয়ে নিচ্ছে। আমি জানি না প্রদীপ্তদা তোমার কাছে নিজে বলেছে, শুধু বললে হবে না, কাজে করে দেখাতে। আচ্ছা প্রদীপ্তদা, আমার মনে তুমি রিপোর্টটা পড়েছো কিনা জানি না, কদিন আগেই বেরিয়েছিল ইডির কতগুলো এখনো পর্যন্ত তদন্ত করেছে, তার মধ্যে সাকসেসফুলি কতগুলো করতে পেরেছে সেটা দু অঙ্কও পেরোয় না এত বছরে। আমি বলছি যে ইডি সিবিআই সবকিছু ছাড়ো, কেন্দ্রীয় সরকারের আছে। তোমার কাছে আমার যে প্রশ্নটা ওর কাছে যেটা ছিল, আমি ধরে নিচ্ছি ইডি শাস্তি কি করে, ইডি কি করে দিনের শেষে আমি জানি না, সিবিআই কি করে তদন্তের দিনের শেষে কি হয় সাধারণ মানুষও জানে না, রাজনীতি হয় প্রচুর। এবার ওরা বলছে তোমরা যদি দুর্নীতি সামনে থাকে তোমরাও কোনো সাজার ব্যবস্থা করো না, মানে তোমরা কেউই কিছু করবে না, তোমরা রাজনীতি করে যাবে, মানুষের টাকাটা আমরা কি করেছি বা করিনি আমি আবার বলছি যে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, ওরা বলছে ডিএম সিএম পিএম এরা সব করে, আমি বলছি কেন্দ্রীয় সরকার তথ্য ভেরিফাই না করে আপলোড করে না। 1 2 নম্বর যেটা আমি বলার চেষ্টা করছি, আপকি বার 200 পার হয়নি। এখানে মঞ্চে থেকে দাঁড়িয়ে জনসমক্ষে পাবলিক ডোমেনে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলল যে আমি পঞ্চদশ অর্থ কমিশনের টাকাও আটকে দেবো, গ্রাম পঞ্চায়েতের টাকাও আটকে দেবো, মাথায় বাড়ির ছাদের টাকাও আটকে দেবো, এবং সেটাই আমরা দেখলাম হয়ে গেল। দ্বিতীয় যে বড় কথাটা হচ্ছে যে আমরা 23 নভেম্বরের পর থেকে 24 জুন অবধি আমাদের মন্ত্রীস্থানীয় স্তরে এবং সচিব স্থানীয় স্তরে গণসমক্ষে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা কি কি ব্যবস্থা নিয়েছি, তোমরাও সেটা দেখিয়েছো, তোমাদের আর্কাইভে পরিষ্কারভাবে রয়েছে। আমার বক্তব্য যে ডিবিটি বলে তো একটা বিষয়বস্তু এরা করেছে, এবং সেটা নিয়ে খুব এক ক্লিকে আমরা এত লক্ষ কৃষককে 6000 টাকা করে মাসে দিলাম, যদি ওরা বছরে দিয়ে দিলাম, যদি ওরা 500 টাকাকে ভিক্ষাবৃত্তি বলে কিন্তু নিজের বেলায় সেটাকে প্রচার করে। আমার বক্তব্য হচ্ছে সেই ডিবিটির মাধ্যমেই মানুষকে পাঠানো হোক না, তাহলে তো মানুষের যে জায়গাগুলো থাকবে, যে এখানে তো বিজেপির অনেক লোক রয়েছে যারা পাচ্ছে না, এখানে শুধু তৃণমূল পাচ্ছে না তা নয়, বাংলার মানুষ পাচ্ছে না। আসল কথাটা হচ্ছে ষড়যন্ত্র, আসল কথাটা হচ্ছে শাস্তি দেওয়া, আসল কথাটা হচ্ছে ভোট দাওনি, দেখো আমার কত বড় ক্ষমতা, তুমি ভোট দাওনি বলে আটকে দিচ্ছি। আমার থেকে যদি আমি মেনে নিলাম আমি দুর্নীতি করেছি, আমাকে শাস্তি দাও, কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা আছে, কিন্তু আমার থেকে তো 50 গুণ 100 গুণ দুর্নীতি করেছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এবং সেটাও তো ক্যাগ রিপোর্টে উঠে এসছে। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ওই যে বড় রাস্তা নিয়ে চর্চা হচ্ছে, যে রাস্তা যোজনা, এবং সেরকম ভাবে অন্যান্য বিভিন্ন খাতে, গ্রামীণ রাস্তা যোজনা থেকে শুরু করে হাইওয়ে যোজনা থেকে শুরু করে সেইগুলো ক্যাগের রিপোর্টে উঠে এসেছে, তাহলে সেখানে কি করে রিলিজ হচ্ছে? আচ্ছা হচ্ছে প্রথম কথা হচ্ছে সভ্য ওরা বলছিল কি সব কনভিকশন সার্টিফিকেটের কথা,
ওই যে যেরকম ওয়েবসাইট দেখিয়েছে, এই ওয়েবসাইটে আছে, সিবিআই ওয়েবসাইটে দেখে নেবেন কনভিকশন রেট 74.59%। তো সুতরাং আর মানে ডেটার মধ্যে তফাৎ থাকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তোমরা তাহলে সিবিআই দিয়ে কেসটা করাতে পারছো, সিবিআই দিয়ে কেসটা করাতে পারতে করালে না, তার মানে তোমাদের আসল কারণটা হচ্ছে রাজনীতি, আসল কারণটা হচ্ছে বাংলার মানুষকে আমার সময় একদম প্রায় শেষ, সময় প্রায় শেষ। দুজনের কাছে একটাই প্রশ্ন, 26-এর আগে টাকা পাবে? পশ্চিমবঙ্গ সরকার এই অথেন্টিকেশন করে দিক, 100% সব কাগজ জমা দিক, যেটা বারবার বাবা মন্ত্রী থেকে শুরু করে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হচ্ছে সেটা দিয়ে দিক, এবং যে যার টাকা, যে সত্যিকার প্রাপ্য তাদেরকে টাকা যায়। তৃণমূলের কোনো চোর নেতাদের কাছে যারা টাকা না দেয়, যারা আজকে চুরি করেছে জায়গায় ম্যাক্সিমাম লোক জেলে আছে, নাহলে বেলে আছে। তো সুতরাং আজকে যদি ওই অভিষেক ব্যানার্জির জেলের ভয়ে যদি ওনারা আমার তোমার টাকা ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে যেতে পারে, যদি কেন্দ্রীয় সরকার টাকা না দিয়ে থাকে এবং তাদের যেসব ডকুমেন্টের কথা প্রযুক্ত বলছে সোজা কোর্টে চলে যায়, সেখানে কোর্টে যাবে না, ভয় আছে যে কোর্টে গেলেই সবটা ফানুসটা ফেটে যাবে, তো সুতরাং যাবে না। সেই জন্যই মমতা ব্যানার্জি লন্ডনে আর বেলগাছিয়ার লোকেরা ভাগাড়ে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি লন্ডনে কোথা থেকে গেছে, একটা অন্য জায়গায় টাকা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওখান থেকে টাকা নিয়ে উনি চলে গেলেন লন্ডন। এইটা হচ্ছে আজকে আমাদের পরিণতি। উনি প্রথম বলছেন অক্সফোর্ড, এখন শোনা যাচ্ছে কোনো একটা অক্সফোর্ডের কোনো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আর ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে একটা কলেজের মধ্যে তফাৎ আছে। আসল মুশকিলটা কি বলুন, যেসব মস্ত মানে বলা এক আর করে দেখানো এক, সেই জন্য সব টাকাটা ওই কালীঘাটে চলে গেছে। দিদির সাথে কালীঘাটে আছে, দিদির সাথে ভাই একটু বলে নি। থ্যাংক ইউ কুণাল ঘোষের কথাটা আবার তুলে ধরার জন্য, এবং তোমাকে বিশেষভাবে থ্যাংক ইউ এটা তুলে ধরার জন্য যে দিদি মানে যা বলেন আর যা করেন তার মধ্যে ফারাক থাকে। এটা না মোদি হয়ে যাবে, দিদি নয়। কেন বলছি, দিদি বলেছিলেন বাংলার বাড়ি হবে, তোমরা টাকা আটকাছো, বাংলার বাড়ি হচ্ছে। দিদি বলেছিলেন যে কর্মসাথী প্রকল্প হবে, তোমরা 100 দিনের কাজের টাকা আটকেছো, দিদি 50 দিনের কাজের টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সাংসদরা টাকা দিয়েছেন, আমাদের হাতে হয়ে যাবো। আমাদের তো ট্যাক্স নেই। আজকের আলোচনা কোথায় হচ্ছে ভাই? আজকের আলোচনা কোথায় হচ্ছে ভাই? মানে তোমাদের সমস্যা, তোমরা না ক্রস লাইন করো। যেমন তোমরা জানোই না যে অক্সফোর্ডে কলেজ সিস্টেম রয়েছে, দিল্লি ইউনিভার্সিটি কলেজ সিস্টেম রয়েছে, আলাদা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় না। তোমাদের শিক্ষার মানটা এই জায়গায় বিজেপি দিল্লি নিয়ে এসেছে। এই পাশ ফিটারের দল এর বেশি কি করবে? এই পাশ ফিটারের দল, কামিনী কাঞ্চনের দল, এর বেশি কিছু হবে না। আসলে মুশকিল হচ্ছে যে আমি তো ক্লাস 8 এর বেশি পড়ে নিচে বলে, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রদীপ্তদা, প্রীতম, অনেক ধন্যবাদ দুজনকেই। মুশকিল হচ্ছে রাজনীতির জায়গায় থাক, আমাদের একটাই নজর 26-এর আগে সাধারণ মানুষের যে টাকা, সাধারণ মানুষের যে কাজ, সেটা সামনে আসে কিনা, সেটা পাওয়া যায় কিনা। আর এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, দুর্নীতির অভিযোগ সত্যি যদি কেউ করে থাকে তাহলে সামনে আনতে হবে, তো শাস্তি দিতে হবে তো তাকে, সেটা হবে কি, নজর থাকবে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।